সবসময় যে সাংবিধানিক অধিকার হতে হবে তার মানে এটা আইনগত অধিকার। এটা বেতন যেমন মানুষের আইনগত অধিকার এবং তার সঙ্গে সরাসরি বেঁচে থাকবার সম্পর্কটা যুক্ত, ডিও একটা বেতনেরই একটা অংশ। তো সোজা কথা আইনে আছে, ওরা যদি আইন না মানতে চান অন্য কথা। সোজা কথা 25% দিতে বলেছে, সেটা না দিলে পরে মামলা শুনানি হবে না এবং সেখানে মামলা খারিজ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে এই মামলা আমরা খারিজ করে দিতাম, যাই হোক তোমাদের সুযোগ দিচ্ছে একটা। এখন যদি সুপ্রিম কোর্ট দেখে যে এরা সুযোগের অপব্যবহার করছে তো খারিজ করে দেবে। ভাবছেন যে উনি খানিকটা প্রশাসনের সাহায্য নিয়ে, খানিকটা গুন্ডাদের সাহায্য নিয়ে যারা আন্দোলন করছেন তাদের ভয় পাইয়ে দেবেন। দেখলেন না আজকে কিছু বিস্ফোরণ টিস্ফোরণ কথা হয়েছে শুনলাম। ওদের এখানে উত্তেজিত করছেন আর সুপ্রিম কোর্টকে দরখাস্ত করে বলছেন যে আমরা 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করব। তাহলে এই লোকগুলো তো এতদিন ভাবছিল দিদি ওদের পেছনে আছে, আজকে বুঝতে পারেন দিদি তো ওদের পেছনে নেই, দিদি তো ওদের সর্বনাশ করার রাস্তা খুলে দিয়েছে, তাই তারা বিক্ষুব্ধ। হ্যাঁ সেটা হয়, উনি তো বাইরের লোক নিয়ে বেশি সবসময় আন্দোলন করেছেন। সিঙ্গুরের আন্দোলনটা তো বাইরের লোকে বেশি ছিল। হ্যাঁ নাম করবো না এক এক করে। মমতার মতো এত দুষ্টু বুদ্ধি খুব কম মানুষের আছে। তো আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা ওস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। যারা চাকরি খেয়েছেন তাদের উস্কানিতেই চাকরিহারা শিক্ষকরা তারা আন্দোলন করছেন, বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন চালাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দাদা, ইঙ্গিতটা কি তাহলে আপনাদের দিকে? না না না, ইঙ্গিত তো ওর দিকেই। কেন চাকরিগুলো গেছে তো উনি দুর্নীতি করেছেন বলে, চাকরি বিক্রি করে টাকা তুলেছেন ওর পরিবার এবং ওর দলকে সমৃদ্ধ করার জন্য। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টা পড়বেন, পরিষ্কার বলছে যে দুর্নীতি হয়েছে বলেই সব চাকরি গেল। তাহলে চাকরিগুলো গেছে দুর্নীতি করে উনি করিয়েছেন। এখন উনি তারপরে সুপ্রিম কোর্টের রায়ের পর উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাচ গান করে বললেন যে আমি কারো চাকরি যেতে দেবো না, আমি সব বুঝি, আপনাদের চাকরি খেয়েছে বিকাশ ভট্টাচার্য তার পেছনে পড়ুন, সব বললেন। কিন্তু এরা তো একটু লেখাপড়া শিখেছে, এরা বুঝতে পেরেছে আসলে যে চাকরিটা উনিই খেয়েছেন এবং উনি ওদের বিপথে পরিচালিত করেছেন, তাই তারা আন্দোলন করছে। এই আন্দোলনের সমস্ত দায় পরিকল্পনা সবটাই মমতার। বলছেন সম্পূর্ণ সহানুভূতি ছিল, আছে, থাকবে, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, রাজনীতি ঊর্ধ্বে আপনারা থাকুন, আপনাদের সঙ্গে আছি। এবং এটাও বলছেন যে বিকাশ ভবনের সামনে যেটা হলো তার জন্য উনি বলছেন বাইরের লোক বেশি ছিল চাকরিহারা শিক্ষকদের থেকে। হ্যাঁ সেটা হয়, উনি তো বাইরের লোক নিয়ে বেশি সবসময় আন্দোলন করেছেন। সিঙ্গুরের আন্দোলনটা তো বাইরের লোকে বেশি ছিল। হ্যাঁ নাম করবো না এক এক করে। উনি তখন আরএসএসের পরিকল্পনায় একেবারে রাজনাথ সিং থেকে শুরু করে আরও সব বাইরের নেতারা চলে এলেন, এসে তৈরি হওয়া সিঙ্গুর কারখানা পাঠিয়ে দিলেন মোদির পায়ে। অতএব এটা তো উনি জানেন, কেন উনি এই সব কাজগুলো চিরকাল করেছেন। এখন ওর কাছে বুমেরাং হয়ে গেছে, এই বুমেরাং হয়েছে গেলে এখন পাগলের প্রলাপ বকছেন। সুপ্রিম কোর্ট 25% দিয়ে দিতে বলেছেন 4 সপ্তাহের মধ্যে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তার জন্য পথসাথী, আবাস যোজনা এবং কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালাতে হচ্ছে। ডিএটা দেওয়ার জন্য সরকারের ভাঁড়ে টাকা নেই। টাকাগুলো গেল কোথায়? তৃণমূল কি সরকার চালাচ্ছে নাকি? সরকার তো চালাবে সরকারি নিয়ম কানুন। তৃণমূলী গুন্ডারা তারা গুন্ডামির জন্য বিভিন্ন জায়গায় দুর্নীতি করবেন এবং দুর্নীতি করার ফলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসবে না, তার দায় কি সাধারণ কর্মচারী নেবে নাকি? আপাদমস্তক চৌর্যবৃত্তির সঙ্গে যুক্ত একটি দল, তার নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি জীবনে সৎ কথা বলেননি আর জীবনে সৎ কাজ করেননি। আজকে সব জায়গায় বিপদে পড়ে গিয়েছেন, তাই এখন লম্পজম্প করে তিনি ভাবছেন যে উনি খানিকটা প্রশাসনের সাহায্য নিয়ে, খানিকটা গুন্ডাদের সাহায্য নিয়ে যারা আন্দোলন করছেন তাদের ভয় পাইয়ে দেবেন। দেখলেন না আজকে কিছু বিস্ফোরণ টিস্ফোরণ কথা হয়েছে শুনলাম। এই সমস্ত লোক নিয়েই তোর ঘর। এখন উনি ভয় পাচ্ছেন যে এরাই না কোন দিন ওর ঘরেই বিস্ফোরণ ঘটিয়ে দেয়, সেই ভয়ে উনি এসে কথা বলছেন। আগস্টে আবার শুনানি রয়েছে, তাহলে এমনিতে ধাক্কা লাগলো, আগস্টে তো আরো বড় ধাক্কা। তা রাজ্য সরকার সেটা আইন মেনে চলতে হবে, আইনের বিধান তাকে মানতে হবে। আইন মানব না, আমি যা খুশি করবো, সুপ্রিম কোর্ট বলছে চাকরি বাতিল, আমি বলছি চাকরি বা যাবে না কারো, এই সমস্ত পাগলের প্রলাপ কে বকেছেন?
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোকজন জড়ো করে নাচান কে করেছিলেন? বিকাশ করেছিল। সেখানে তিনি কি বলেছিলেন? যে কারো চাকরি যাবে না। কেন তিনি এই লোকগুলোকে মিথ্যা কথা বলেছিলেন, যেখানে আইনটা খুব পরিষ্কার? ওদের এখানে উত্তেজিত করছেন আর সুপ্রিম কোর্টকে দরখাস্ত করে বলছেন যে আমরা 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করব। তাহলে এই লোকগুলো তো এতদিন ভাবছিল দিদি ওদের পেছনে আছে, আজকাল বুঝতে পারেন দিদি তো ওদের পেছনে নেই, দিদি তো ওদের সর্বনাশ করার রাস্তা খুলে দিয়েছে, তাই তারা বিক্ষুব্ধ। আমি বলছি যে পরিষ্কার করে আপনাকে একটা বিষয় জানতে চাইছি যে আগস্টে আবার তো ডিএ মামলা শুনানি রয়েছে। নিশ্চয়ই জিএল শুনে যতক্ষণ না এটা দিচ্ছে শুনানি হবে না। সোজা কথা, 25% দিতে বলেছে, সেটা না দিলে পরে মামলা শুনানি হবে না এবং সেখানে মামলা খারিজ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে এই মামলা আমরা খারিজ করে দিতাম, যাই হোক তোমাদের সুযোগ দিচ্ছে একটা। এখন যদি সুপ্রিম কোর্ট দেখে যে এরা সুযোগের অপব্যবহার করছে তো খারিজ করে দেবে। যেসব শিক্ষকরা চাকরির শিক্ষকরা মার খেলেন তাদের বিরুদ্ধে আবার পুলিশ মামলা করবে, এটা স্বাভাবিক। আমি তো বলেছিলাম এটা একটা পরিকল্পনা, রাজ্য সরকারের পরিকল্পনা। সেই জন্যই দেখবেন সকাল থেকে যখন গেট ভাঙা হলো তখন পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ চুপচাপ নীরব দর্শক। গেট ফেট ভাঙা হলো, আমি তখনই বলেছিলাম একটা পরিকল্পনা, এদের বিরুদ্ধে মামলা হবে এবং এদের মামলায় দাগিয়ে দিয়ে ভবিষ্যতে এরা যদি নিজেদের মেধার ভিত্তিতেও চাকরি পাওয়ার মতো জায়গায় পৌঁছয় তখন পুলিশ ভেরিফিকেশন আটকে দেবে যে এদের বিরুদ্ধে পুলিশ কেস আছে। মমতার মতো এত দুষ্টু বুদ্ধি খুব কম মানুষের আছে। তো ডিএ কি সাংবিধানিক অধিকার? দিদি বলছে অধিকার তো বটেই, হাইকোর্ট বলে দিয়েছে ডিএ একটা আইনত অধিকার। সবসময় যে সাংবিধানিক অধিকার হতে হবে তার মানে এটা আইনগত অধিকার। এটা বেতন যেমন মানুষের আইনগত অধিকার এবং তার সঙ্গে সরাসরি বেঁচে থাকবার সম্পর্কটা যুক্ত, ডিও একটা বেতনেরই একটা অংশ। তো সোজা কথা আইনে আছে, ওরা যদি আইন না মানতে চান অন্য কথা। দিদি বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, সেক্ষেত্রে জয়। উনি নিজে তো ঘেউ ঘেউ করা মানুষ, সুতরাং সবাইকে ওই পর্যায়ে ভাবেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সরকারি কর্মচারীদের বলছেন ঘেউ ঘেউ করবেন না। এটা কে বলতে পারে? যে নিজে ঘেউ ঘেউ করে, এছাড়া তো কেউ বলতে পারে না। সেই জন্য তিনি বলেছেন। একদম শেষ এসছি দাদা, কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট রুল জারি করলো। তো করবেই তো, আরও করা হওয়া উচিত হাইকোর্টের। হাইকোর্ট নিশ্চয়ই যথেষ্ট কড়া পদক্ষেপ নেবেন। এরা বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের এতদিন পর্যন্ত তো উকিল, এতদিন পর্যন্ত আক্রমণের বিষয়বস্তু ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপর তার সঙ্গে যুক্ত হলো তার জুনিয়ররা। এখন তো বিচারপতিদেরও গালমন্দ করছেন। হাইকোর্টে এমন একজন বিচারপতি নেই যারা দুর্নীতির মামলা শুনিয়ে আদেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে ওরা কুৎসা করেনি, রাস্তায় নামেনি, অসভ্যতা করেনি। হাইকোর্টের আরও করা হওয়া উচিত। আমার বিশ্বাস হাইকোর্ট আগামী দিনে আরও করা হবেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার যেটা বললেন যে ডিএ কিন্তু সাংবিধানিক অধিকার, সেটা রাজ্য সরকারের কর্মচারীদের প্রাপ্য, তাদের পাওয়া উচিত। তবে আগস্টে এই মামলার ফের শুনানি রয়েছে। আপাতত 25% ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত রাজ্য সরকার কী পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে সম্মহল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।